মিডল ইস্টের মালয়েশিয়া থেকে যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন, রোমানিয়া কিংবা আরো কয়েকটা দেশে আপনারা চেষ্টা করতেছেন, রোমানিয়া যারা আর কি ওয়ার্ক পারমিট পাইছেন তারা আর কি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ঝামেলার নিউজ আপনারা শুনতে পারতেছেন। এটা একদমই চিন্তার বিষয় না। আজকে কিসের জন্য চিন্তার বিষয় না আজকে সেটা আজকে আপনাদেরকে বলবো। কারণ মালয়েশিয়াতে যারা আর কি ওয়ার্ক পারমিট পাইছেন তারা আর কি মালয়েশিয়াতে যে রোমানিয়ার এম্বাসি আছে এটা আর কি ওইখানের কার্যক্রমটা আর কি ভিয়েতনামে নিয়ে গেছে। আপনার কাজ ঠিকই চলমান থাকবে, শুধু মাঝখানে একটা ঝামেলা হয়েছে যে আপনার ভিয়েতনামের একটা ট্যুরিস্ট ভিসা আপনার করতে হবে আর কি। এটাও কোনো চিন্তার বিষয় না, কারণ মালয়েশিয়া থেকে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল হয়ে যায়। আপনি যদি প্রপার ডকুমেন্টস আপনি দেখাইতে পারেন, আপনার লিগ্যাল কাগজপত্র সব দেখাইতে পারেন, মানে সময়ের ব্যাপার, আপনি সব কাগজপত্র দিবেন সময়ের মধ্যে আর কি, অল্প সময়ের মধ্যে আপনার ভিয়েতনামের ট্যুরের বিষয় হয়ে যাবে। যেমন আপনার বাংলাদেশ থেকে আর কি অনেকে আসে না যে বাংলাদেশ থেকে আর কি রোমানিয়ার জন্য ট্রাই করছে, তারপর পারমিট চলে আসছে, তারপর ইন্ডিয়া ট্যুরের ভিসা করছে, তারপর ইন্ডিয়া যা এম্বাসি ফেস করছে। সেই রকম মালয়েশিয়া থেকে আপনি রোমানিয়ার কাগজ জমা দিয়েছেন, রোমানিয়ার পারমিট চলে আসছে, ওইখান থেকে আর কি ওইখানের মালয়েশিয়াতে সাময়িকভাবে আর কি কার্যক্রম এখন বন্ধ আছে রোমানিয়ার এম্বাসিতে। এখন ওই এম্বাসির কাজটাই আর কি ভিয়েতনামের এম্বাসিতে, আর ভিয়েতনামে যে একটা এম্বাসি আছে রোমানিয়ার সেখানে হবে। সেখানে এটা কোনো চিন্তার বিষয় না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার পারমিট যদি না আসা থাকে পারমিটের জন্য অপেক্ষা করতে পারেন, আর যদি পারমিট চলে আসে আপনার অতি তাড়াতাড়ি আপনি আর কি কাগজপত্র রেডি করেন ভিয়েতনামের ট্যুরের বিষয়ে আবেদন করেন। আপনি যদি নিজে না করতে পারেন, নিজে আবেদন করা অবশ্য খুব সহজ। আপনি যদি গুগলে কিংবা ইউটিউবে যদি সার্চও করেন যে ট্যুরের বিষয় কীভাবে করে, সেখান থেকে আপনি নিজেই ভিয়েতনামের ট্যুরের বিষয় আপনি করতে পারেন। আর যদি নিজে তাও না পারেন তাহলে আপনি একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। এজেন্সির সাথে যে একটা যোগাযোগ করলে আর কি এক্সট্রা আর কি খরচ যেটা হবে সেটা আর কি আপনি যদি একলা করতেন আর কি সেটা আর কি খরচ হইতো না। এখন আপনার এজেন্সির সাথে যদি নাও পারেন তাহলে এজেন্সির সাথে একটা যোগাযোগ করে আর কি ভিয়েতনামের একটা ট্যুরিস্ট ভিসা আপনি সহজে পেতে পারেন। মালয়েশিয়ার ভিসা আর রোমানিয়ার যে মালয়েশিয়া থেকে যে ভিসার রেশিও সেটাও আর কি 60-70%, মানে 60-70% রেশিও চলতেছে আর কি। মানে তারপরেও বলা যায় যে ভালো কারণ আরও আমরা দেখছি যে কয়েকদিন আরও কয়েক মাস আগে দেখছি যে ভিসার ইস্যু খুবই বাজে ছিল, মানে একদমই কম ছিল। এখন তাও একটু ভালো হয়েছে। আশা করি যে আপনারা প্রপার সময় দিতে পারলে আর প্রপার কাগজপত্র সব কিছু রেডি করতে পারলে আর রোমানিয়ার এম্বাসি যদি ভালোভাবে ফেস করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। আর এটা হচ্ছে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আপনাদের ভিসা হবে। আর রোমানিয়া কিংবা আরও ইউরোপের আর সকল দেশের আপডেট আমি এই চ্যানেলেই দিই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।